ছাত্রলীগের বিচার করে যদি নিষিদ্ধ করা হতো তাহলে কিন্তু ছাত্রলীগ আর মিছিল করার দুঃসাহস পেত না। বর্তমান সময়ে আমরা হুট করে ছাত্রলীগ নিষিদ্ধ করে দিয়েছি, কিন্তু যে অপরাধীরা ছিল ওই অপরাধীদেরকে যদি সাজা দিয়ে তাদের যদি বিচারের আওতাধীন এনে গণহত্যার দায়ে তাদেরকে যদি অভিযুক্ত করে শাস্তি প্রদান করা হতো তাহলে কিন্তু তারা অবশ্যই এই দেশে আবার মিছিল করার দুঃসাহস করতো না। আর আওয়ামী লীগের ব্যাপারটাও ঠিক সেম আমরা বলছি। আওয়ামী লীগের যারা দোষর ছিল, আওয়ামী লীগের এই গণহত্যার সাথে যারা জড়িত ছিল, শেখ হাসিনা থেকে শুরু করে তাদের সকল পর্যায়ের নেতৃবৃন্দর যেই অন্যায় করেছে এই অন্যায়ের শাস্তি প্রদান করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক। আর যদি ধরেই নিষিদ্ধ করা হয় সেই ক্ষেত্রে শাস্তি কতটা দিতে পারবে এবং গণহত্যার দায়ে তাদের কতটা অভিযুক্ত করতে পারবে আমরা আসলেই সন্দেহ প্রকাশ করছি। মে দিবস আমরা প্রতিটি মানুষই কিন্তু শ্রমিক। আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমিও কিন্তু রাজপথের শ্রমিক। তো আমাদের দেশে প্রতি বছরই জাঁকজমকপূর্ণভাবে মে দিবস পালন করার সুযোগ সৃষ্টি হয়েছিল, কিন্তু গত 16 বছরে ফ্যাসিস্টদের সময়ে মে দিবস বলে আসলে আমরা যেই শ্রমিকদের সাথে যে একাত্মতা প্রকাশ করে শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলা, তাদের ন্যায্য দাবি নিয়ে কথা বলা, এই সুযোগগুলো কিন্তু আমরা পাই নাই। কারণ ফ্যাসিস্টরা আমাদের মুখ বন্ধ করে রেখেছিল এবং কোনো প্রকার স্বাধীনতা আমাদেরকে দেয়নি। আর ওই স্বাধীনতা না দেওয়ার প্রেক্ষিতে কিন্তু তার 16 বছরের যেই মানে খারাপ যে শাসন, অপশাসন, সেই অপশাসন থেকে বের হয়ে বর্তমানে যে এই বছরের যে মে দিবস আপনি দেখেছেন, সাধারণ মানুষরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এই শ্রমিক সমাবেশে কিন্তু এসেছে এবং এই সমাবেশে সারা বাংলাদেশে একযোগে প্রতিটি জেলায় জেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই সমাবেশটা করেছে এবং ঢাকা শহরের, ঢাকার আশপাশের যে উপজেলাগুলো আছে সবাই কিন্তু এসে শ্রমিক সমাবেশে যোগদান করেছে এবং এটা খুব জাঁকজমকপূর্ণ এবং মুক্ত গণতান্ত্রিক চর্চার একটা অংশ হিসেবে কিন্তু আমরা এটাকে দেখতে পারি যে এত বেশি সমাগম হয়েছিল সাধারণ মানুষ মানে এখানে যে শুধু শ্রমিক দল বা ছাত্র দল বা যুব দল বিএনপির এরা এসেছে তা না, কিন্তু আপামর জনগোষ্ঠীর যতজন শ্রমজীবী মানুষ আছে সকল শ্রমিকরাই কিন্তু আজকের এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছে। আসলে অন্তর্বর্তীকালীন সরকার এটা হচ্ছে একটা শর্ট কোর্সের সরকার, যদি আমরা বলি একটা ইন্টারিম গভর্নমেন্ট। এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হচ্ছে কিছু আওয়ামী লীগ ফ্যাসিস্ট যারা ছিল তাদের বিরুদ্ধে যে ধরনের অপরাধ আছে, মানবতা বিরোধী অপরাধ থেকে শুরু করে যারা যেভাবে গণহত্যা চালিয়েছিল এই গণহত্যার বিচার করে এবং তাদেরকে নিষিদ্ধ করে পরবর্তী খুব দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিবে। তো এই সরকার শর্ট টাইমের জন্য এসে ইন্টারিম শব্দটা তো আমরা জানি, ইন্টারিম গভর্নমেন্ট গঠন করে আপনি তো অনার্স কোর্সে যেতে পারেন না। তো সেই ক্ষেত্রে আমরা আশা করছি বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা যেভাবে বলছেন আগামী ডিসেম্বর অথবা জুন এই সময়ের মধ্যে নির্বাচন দিবেন এবং আমরা মনে করছি যে ভোটাধিকার প্রয়োগের জন্য সারা বাংলাদেশে যে আন্দোলন সংগ্রাম হয়েছে তার একটা রিফ্লেকশন ছিল জুলাই গণ অভ্যুত্থান। তো সেই ক্ষেত্রে একটা নির্বাচনের মাধ্যমেই কিন্তু ইনশাআল্লাহ আশা করি আগামী দিনে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে এবং খুব শীঘ্রই এই অন্তর্বর্তীকালীন সরকার ওনাদের বাংলাদেশের মানুষকে ভোটাধিকার ফিরিয়ে দিয়ে ওনাদের কার্যক্রম ওনারাই সফলভাবে সম্পন্ন করবেন বলে আমরা বিশ্বাস করি।